হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার তোমাদের কাছে একটা খুব জানা রেসিপি নিয়ে এসেছি। এই কারণে আমি এটা খেতে খুব ভালোবাসি। সেটা হচ্ছে কি, আজকে আমি যেটা করব সেটা হচ্ছে এগ ঘুগনি। ওকে, তো আই স্টার্ট। আমি ফার্স্টে কড়াতে গেলে আমি সানড্রপ দিয়ে দিলাম। তারপরে দেবো এখানে হিং, তারপরে দেবো আমি এখানে দেবো জিরে, আর দেবো একটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা। এবারে এখানে আমি রসুন আলাদা করে গার্লিক এখানে ছাড়িয়ে রেখেছিলাম, পেস্ট করে দিয়ে দিলাম। এবারে দেবো আদা রসুন পেস্ট। আদা রসুনের পেস্টটা এনে দিয়ে দিয়েছি। দেখো, এই আদা রসুন এর সঙ্গে টমেটো আছে, আর আছে কাশ্মীরি যে মির্চটা, আমি একটু লঙ্কাটা দিলাম, ওইটাও এর সঙ্গে পেস্ট করেছি বলে কালারটা এত ভালো এসেছে। এবারে এতে আমি দেবো অল্প করে একটু ঘি দিয়ে দেবো। আর এইটা আমি আলু আর ঘুগনির যে মটরটা হয় সেটা একসঙ্গে সেদ্ধ করে রেখেছিলাম। এর সঙ্গে পেঁয়াজও আছে, এটা সেদ্ধ করেছি বিকজ এটা সেদ্ধ করে এরকম করে করলে টেস্টটা খুব ভালো হয় খেতে। এবার একটু দেবো কাশ্মীরি লঙ্কা, অল্প একটু হলুদ, অল্প একটু চিনি, খুব সামান্য,
সেদ্ধ করে রাখতেই হয়, বাট আমি তার সঙ্গে ঘুগনির আলু আর হচ্ছে পেঁয়াজ একসঙ্গে করেছিলাম। এটা খুব টেস্টি হয় খেতে। এবারে আমি এতে অল্প সামান্য জল দেবো। সাইড থেকে তেলটা ছেড়ে এসেছে, আমি সামান্য এতে জল দিলাম, খুব সামান্য। এটা ফুটুক। আচ্ছা, এইবারে এটা ফুটুক। আচ্ছা, এতে হচ্ছে দুটো কাঁচা লঙ্কাকে আমি চিড়ে দিচ্ছি, এই যে লাল লঙ্কা দুটো দিয়ে দিলাম। এটা হচ্ছে নারকেলের দুধ, আমি এতে দিয়ে দিলাম, মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম। এইবারেতে এইখানে দেখো একটা ডিমকে আমি ভেঙে রেখেছি, এটাকে আমি মানে বেশি ফাটাবো না, অল্প, খুব অল্প এরকম চামচে করে নেড়ে, অল্প করে নাড়লাম, চামচে করে নেড়ে এবার আমি এই ঘুগনির মধ্যে এরকম করে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এটা সঙ্গে সঙ্গে নাড়তে হবে, তবে এটা খেতে ভালো হবে। এই যে ডিমটা দিলাম, ডিমটা কি হবে, জমে ছোট ছোট পিস হয়ে যাবে আর খেতে অপূর্ব হয়, ভীষণ টেস্টি হয়। দেখো কালারটা কত ভালো এসেছে। এটা খুব সুন্দর খেতে হয়, মানে এত টেস্টি। ঘুগনি তো আমরা সবাই জানি ঘুগনি কিরম হয়, নর্মাল ঘুগনি যেমন মাটন কিমা দিয়েও মানে ঘুগনি হয়, সেটাও যেমন খুব সুন্দর হয়। আর এটা হচ্ছে ডিম দিয়ে, এটাও খুব সুন্দর খেতে হয়। তো সুন্দর হয়ে এসেছে। দেখো এর কনসিস্টেন্সিটা তোমরা বুঝতে পারছো। দেখো আমি সামনে থেকে দেখাচ্ছি। এই যে এগুলো হচ্ছে ডিমের, যে ডিমটা দিয়েছিলাম
সাদা পাতাগুলো এগুলো দিও, খুব সুন্দর খেতে হয়, একদম শুকনো হবে। এবার এতে আমি দেবো একটু কসুরি মেথি। আমি এতে আলাদা করে টমেটো ইউজ করিনি এই জন্যেই যে পেঁয়াজ, আদা, রসুন অ্যান্ড টমেটো একসঙ্গে মানে মিক্সিতে পেস্ট করা ছিল, অ্যান্ড উইথ কাশ্মীরি মির্চ, যে লম্বা মতো কাশ্মীরি লঙ্কাটা দেখালাম ওইটা ওর সঙ্গে পেস্ট করেছি বলে কালারটা এত সুন্দর এসেছে। সেটা হয়ে এসেছে, দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখেই মনে হচ্ছে, বোঝা যাচ্ছে যে খেতে খুব সুন্দর লাগছে। আমরা যেমন তরকা, যেমন ডিম ডিম তরকা হয়, মাটন তরকা হয়, ফিশ তরকা হয়, সেরকমই। তো তরকা যদি হয় তাহলে ঘুগনি কেন হবে না? সো সো টেস্টি। এটা অলমোস্ট রেডি হয়ে এসেছে আমার ঘুগনি, অলমোস্ট রেডি। তোমরা দেখতে পাচ্ছ, এবার আমি এতে হালকা করে একটু ঘি ছড়িয়ে দিলাম, খুব অল্প করে দিয়েছি। আর লাস্টে দেবো লেমন, এই লেবুর রস অল্প সামান্য দিয়ে দিলাম, তাতে কি হবে, টেস্টটা আরো সুন্দর হবে। বাহ, কি সুন্দর গন্ধ ছাড়ছে, অপূর্ব গন্ধ ছাড়ছে। গ্যাস অফ করে দিলাম। তো গ্যাসটা অফ করে দিলাম। এবারে এখানে একটুখানি চিজ আমি গ্রেট করে এর ওপর থেকে দিই।
আমার আজকের রেসিপি এগ ঘুগনি। এগ ঘুগনি এটা খেতে ভীষণ সুন্দর, টেস্ট ভীষণ সুন্দর, মানে রুটি দিয়ে কি পরোটা দিয়ে তো অপূর্ব লাগে খেতে। ইটস সো টেস্টি। ওকে, তো আজকের মতো আমার রেসিপি আমি এইখানে শেষ করলাম। আবার কালকে তোমাদের কাছে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংকস all of you for watching. Take care and আশা করি তোমাদের আমার রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার অ্যান্ড লাইক করো, আমার সঙ্গে থেকো। ওকে অল মাই ফ্রেন্ডস, তো দেখো এইটা হচ্ছে আমার আজকের ডিনার। খুব অর্ডিনারি ডিনার কিন্তু সো টেস্টি। ওকে, টেক কেয়ার, লাভ all of you, all my friends. Good night and bye bye.